তো বন্ধুরা, আজকে আমি করতে যাচ্ছি একটি ব্রাইডাল মেকআপ। তো সেটা করব দুর্গাপূজার নবমী দিন উপলক্ষে। তো চলো মেকআপটা শুরু করি। তো আমার মেকআপটা যেহেতু ড্রাই স্কিন, তো তার জন্য আমি প্লিক্সের এই সিরামটা সবার প্রথমে ইউজ করব। তো ব্রাইডাল মেকআপ করার সময় আমরা যে কোনো যার যে স্কিন অনুযায়ী যে সিরামটা যায় তো সেটা ইউজ করি। তো এটা হচ্ছে অল স্কিন টাইপ সিরাম, সব স্কিনে ইউজ করা যায়। তো আমি আজকে এটা ইউজ করব। আর এটা হচ্ছে বন্ধুরা প্লিক্সের পাইনাপেল ডিউই পিগমেন্টেশন সিরাম। তো এটা আমাদের স্কিনকে ডার্ক স্পট ও পিগমেন্টেশনকে রিডিউস করে। তো তোমরা এটা সকলে মেকআপ ছাড়াও নর্মালি তোমরা এটা ইউজ করতে পারো। তো আমি এটা মেকআপের সঙ্গে ইউজ করি, এমনি পার্সোনালিও ইউজ করি। এবার আমি একটি ময়শ্চারাইজার ইউজ করব, আর সেটা হচ্ছে গিয়ে ওরিফ্লিমের অপটিমালস হাইড্রা রেডিয়েন্স। এবার আমি ইউজ করব একটি প্রাইমার ওয়েল। তো তোমরা এটা যে কোনো কোম্পানির নিতে পারো, আমার এটা হচ্ছে এসকিউ কোম্পানি। তো এবার আমি ইউজ করব একটি ব্লু হেভেনের প্রাইমার। এটা হচ্ছে অয়েল ফ্রি প্রাইমার এবং ফ্লোরলেস, এবং আমাদের ফাইন লাইন্সগুলিকে, আমাদের যে চোখের নিচে এই সাইডে বা এখানে আমাদের ফাইন লাইন্সগুলি থাকে, এটাকে ফিল আপ করে দেয়। তো বন্ধুরা, আমরা মেকআপ যে কোনো মেকআপ বেস করার আগে আমরা ময়শ্চারাইজার, প্রাইমার, সিরাম এগুলি ইউজ করি কেন? আমাদের স্কিনটাকে যেন একদম স্মুথ হয়, আমাদের মেকআপটা যেন পরবর্তী সময় ফ্লোরলেস দেখায় এবং স্মুথ দেখায়, এবং আমাদের ফিনিশিংটা খুব ভালো আসে। তো তার জন্য আমরা এগুলি ইউজ করি। আর প্রাইমারটা বিশেষ করে আমাদের রুমের গুঁড়াগুলিতে ছোট ছোট ছিদ্র থাকে, তো সেগুলিকে টোটালি ফিল আপ করে দেয়। তার ফিল আপ করে আমাদের স্কিনে একটা স্মুথনেস, সিল্কি ভাব নিয়ে আসে। তো সেটার জন্য আমরা এই প্রাইমার ইউজ করি। আর আমাদের মেকআপটাকেও লং লাস্ট করতে সাহায্য করে, অনেকক্ষণ ধরে আমাদের মেকআপটাকে ধরে রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আমরা যে কোনো ব্রাইডাল মেকআপ করার আগে আমরা একটি মেকআপ ফাউন্ডেশন লাগানোর আগে আমরা একটি স্টোভ ক্রিম ইউজ করি। তো আমি এই স্টোভ ক্রিমটা নিয়েছি নাইকা থেকে। তো এটার দাম হয়েছে 500 টাকা। তো ব্রাইডাল মেকআপের যে তোমরা গ্লো দেখতে পাও, তো সেটার মূল কারণে হলো এই স্টোভ ক্রিম। তো তোমরাও এরকম একটা স্টোভ ক্রিম কিনে নেবে, বা যে কোনো কোম্পানিরই পেয়ে যাবে। এটা নাইকা থেকে আমি নিয়েছি। তো তোমরা এটাই নিতে হবে মানে তা কোনো কথা নয়, তোমরা যে কোনো স্টোভ ক্রিম নিয়ে নিতে পারো। তো মনে রাখবে, ব্রাইডাল মেকআপের আগে একটা স্টোভ ক্রিম আমাদের লাগে, আমাদের স্কিনে গ্লো আনার জন্য। যেহেতু ব্রাইডাল, তো একটু চকচক করতেই হবে। তারপর আমি আমার ডার্ক স্পটগুলিকে হাইড করার জন্য আমি আমার স্কিন টোন থেকে 1 টোন কমিয়ে একটা কনসিলার বা কারেক্টার ইউজ করব। তো আমি আজকে একটি কনসিলার, সুপ্রা কালার প্যালেট থেকে একটি কনসিলার ইউজ করছি। আমার ফাউন্ডেশনটা ইউজ করার সময় ভিডিওটা ডিলেট হয়ে গেছে। তো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি অলরেডি। তো ফাউন্ডেশনটা নিয়েছি আমি মেবেলিন ফিটমির
ম্যাট প্লাস ফ্লোরলেস ফাউন্ডেশন এবং এটা SPF 22। এটা আমাদের সূর্যের আলো থেকেও প্রোটেক্ট করে। তারপর এটা আমাদের 16 ঘন্টা এটা আমাদেরকে আমাদের স্কিনে কোনো মেকআপটাতে কোনো অয়েল আসতে দেয় না, অয়েলটাকে কন্ট্রোল করে রাখে। তো আমার স্কিন টোন অনুযায়ী আমি 332 এই শেডটা নিয়েছি। এবার আমার হাইলাইট এরিয়াগুলিকে আমি একটু হাইলাইট করব কনসিলার দিয়ে। তো কনসিলারটা আমি নিয়েছি আজকে লেকমি 925-এর টাচ অ্যান্ড গ্লো 925-এর কনসিলার। এবার আমি মেকআপটাকে লং লাস্টিং করার জন্য এবং মেকআপ বেসটাকে সিল করার জন্য আমি একটি লুজ পাউডার ইউজ করব। তো লুজ পাউডারটা নিয়েছি আজকে আমি ফরএভার 52-এর লুজ পাউডার। তো তোমরা যে কোনো কোম্পানির ব্যানানা লুজ পাউডার নিয়ে নিতে পারো। তো আমি ফরএভার 52-এর ব্যানানা লুজ পাউডার নিয়েছি। তো সেটা দিয়ে আমি মেকআপ বেসটাকে আজকে সিল করব। তো বন্ধুরা মনে রাখবে ব্রাইডাল মেকআপের সময় আমরা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সিল করি, বা তোমরাও করার চেষ্টা করবে, তাহলে তোমার মেকআপটাকে অনেকক্ষণ 12 থেকে 16 ঘন্টা তোমরা এটাকে লং লাস্ট করতে পারবে। এবার আমি ইউজ করব কন্ট্যুর। তো তোমরা যে কোনো কোম্পানিরই পাউডার কন্ট্যুর নিয়ে নিতে পারো। তা আমি পাউডার কন্ট্যুর দিয়ে কন্ট্যুরিং করছি। তারপর আমি ব্লাশ করব। তো ব্লাশও নিয়েছি আমি সুইস বিউটিরই একটি ব্লাশ। তো এবার আমি চলে যাব আমার আইব্রো ড্রয়িংয়ে। আইব্রো ড্রয়িং সেরে তারপর আমি আই মেকআপ করব। তো আইব্রো ড্রয়িং করার জন্য বন্ধুরা আমি নিয়েছি ওয়াটারপ্রুফ একটি জেল আইলাইনার ব্রাউন কালারের।